কাতার আমিরের বিশের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান। বেগম জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও আসবেন। যানজট যাতে না হয় সেজন্য নেতাকর্মীদের রাস্তার দুই ধারে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে আসছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। প্রথমে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসার কথা থাকলেও কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়া দেশে ফিরছেন বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। এ সময় যানজটের বিষয়টি মাথায় রেখে রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি। সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। টানা 17 দিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে 25 জানুয়ারি খালেদা জিয়া বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চত্বরের গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তারা বলেন, যদি কোনো এবং কিন্তু ছাড়াই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। শহীদের রক্তের উপর দিয়ে তাদের রাজনীতিতে আসতে দেওয়া হবে না। সেই সঙ্গে নারী অধিকার সংস্কারের নামে কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। দাবি আদায় আগামী 25 মে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় রিপোর্ট করছেন মনির হোসেন টুকু। আবারও লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান। নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল এবং ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে হেফাজতে ইসলামের এই বিক্ষোভ সমাবেশ। বিগত এমপি মন্ত্রীগণ মামলা উঠে নিয়েছে, কিন্তু আমাদের হেফাজত কর্মীরা এখনো জেলের কুটিতে পড়ছে। যারা বলেছিল হেফাজত মাঠে থাকবে না, আজকে তারা বাংলার জমিনে থাকতে পারে নাই। তাপলা চত্বরে নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করছে। দলটির নেতারা বলেন, নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে কেবলই ইসলামী বিধান। সেজন্য কাজ করছে ইসলামী আদর্শের দলগুলো। তবে কোনো অবস্থাতেই কুরআন আর হাদিস বিরোধী কোনো প্রস্তাব এদেশের মানুষ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন তারা। নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হেফাজত ইসলামের শীর্ষ নেতা মামুনুল হক বলেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই লড়াই চলবে। 2 মাসের মধ্যেই দলের নেতাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি উঠে সমাবেশ থেকে। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দোসর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায়ে তারা চালায়, তাদের সঙ্গে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সিনিয়র সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে ছাড় নয়। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। নারী কমিশন করবার জন্য
জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এরপর 4 দফা দাবি আদায়ে 23 মে বাদ জুম্মা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম। সবশেষ আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মহাসমাবেশ। নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায় হেফাজত ইসলাম বাংলাদেশ, তবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাব মেনে নেবেন না তারা। সোহরাওয়ার্দী উদ্যানের এই জনস্রোত থেকে তারা এই দাবি জানিয়েছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মৌলিক সংস্কার শেষে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলাম। তবে কোনোভাবে এপ্রিল মাস পার না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে 2 দিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় একটি রাজনৈতিক দল কর্মীদের সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর ঢাকায় জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন। 2 দিনের এই আয়োজনে অংশ নেন দলটির সারা দেশের শীর্ষ নেতারা। সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন 2009 সাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ওপর নির্যাতন চালিয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি। গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে, তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। আমিরে জামায়াত বলেন, নারী সংস্কার কমিটি যে সুপারিশমালা প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়ন হলে পবিত্র কোরআনের বিধিমালাকে হেয় করা হবে। তাই অনতিবিলম্বে এই কমিশন বাতিল করার আহ্বান জানান তিনি। আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশমালা এনেছেন, এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। এরকম বিষয় যদি সমাজে কখনো ভুল কমেও ঢুকে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম তছনছ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ফেব্রুয়ারি ও এপ্রিলের মধ্যেই নির্বাচন দেওয়ার পরামর্শও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। তিনি বলেন, কোনো দল তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। চাঁদাবাজি সহ সামাজিক অপকর্ম থেকে বিরত না থাকলে সেসব দলের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে। কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে। এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে একসাথে আসতে হবে। জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় জোটের সমন্বয়ক জানান, অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। আরও জানাচ্ছেন রাসনা দাস। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক করে। জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে জোটের নেতৃত্ব দেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নির্ধারিত সময়ই হবে জাতীয় সনদ। কঠোর অবস্থান ছেড়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানান তিনি। সুনির্দিষ্ট এই 6 মাসের মধ্যেই আমরা চাই যেন আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারি। জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন,
প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ। বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন তার দল। আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থেকে 4 মাস করলে ভালো হয়। আমরা বলেছি রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্য দ্বারা হতে হবে এবং সংসদ সদস্যের বাইরে ওনারা যে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, এইটা স্থানীয় সরকার নির্বাচন সংযুক্ত করা যাবে না। তিনি জানান 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 112টিতে সমর্থন জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে তারা একমত বলেও জানান সমমনা জোটের সমন্বয়করা। বিকালে ঐকমত্য কমিশনের সাথে মার্ক্সবাদী দল বাসদ আলোচনায় বসে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের উপর দিয়ে কোনো করিডোর দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন গণ অধিকার পরিষদ। দলটির নেতারা বলেন, ভারত, চীন ও মার্কিনীদের দাসত্ব বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। নারী সংস্কার নীতি ও করিডোরের বিষয়টি সামনে এনে সরকার নির্বাচন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার পায়তারা করছে বলে জানান তারা। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের গণ অধিকার পরিষদে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলে নেতারা বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুততার সাথে শেষ করতে হবে। ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান গণ অধিকার পরিষদের নেতারা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে